ধর্ষণ মামলা প্রমাণ করা কিন্তু খুব কঠিন। কঠিন কেন? ধর্ষণের কোনো সাক্ষী থাকে না, ঠিক আছে? মানে সাক্ষী রেখে তো কেউ ধর্ষণ করে না, মানে 90%। গ্যাংরেপ সেটা আলাদা জিনিস। এখন ধর্ষণের মামলা কিভাবে বিচার হয়? দুইটা, একটা হচ্ছে ভিকটিমের জবানবন্দি, ভিকটিম কি বলতেছে, আর একটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, আলামত। হ্যাঁ, এইটা দিয়ে বিচার হয়। এখন এইটা দিয়ে আপনি মানে ধর্ষণের মামলা একেবারেই সঠিক রায় যে আসবে এমন কোনো কথা নেই। আমি একটা উদাহরণ দিই, আপনার একটু সময় নিতে হবে। আমেরিকার ঘটনা দেখেন, কলোরাডোতে আর্লি 90s ক্যাথলিন নামে একটা মেয়ে রেপড হইল, ঠিক আছে? রেপড হওয়ার পরে মামলাতে রেপিস্টের 8 বছর জেল হলো। 4 বছরের মাথায় ওই ভিকটিম, ওই মেয়ে বলতেছে, তার এক বান্ধবীকে বলছে যে আরে ওটা তো রেপ ছিল না, ওটা মিউচুয়াল ছিলাম, আমরা মিউচুয়ালি করছিলাম, আমার সাথে একটা গ্রাজ ছিল অনেক আগের, এই জন্য আমি তারে ফাঁসাইছি। এই কথা যখন চাউর হয়ে গেল 4 বছরের মাথায়, তখন আমেরিকার যে লিগাল এক্সপার্টরা তারা তো মানে আশ্চর্য, আমেরিকার মতো জায়গায় একটা ইনোসেন্ট লোক আপনার জেল খাটতেছে, হ্যাঁ, মানে মিউচুয়ালি তারা ইয়ে করছে, সে জেল খাটতেছে, কী ব্যাপার? তখন এটা লিগাল এক্সপার্টদের কাছে গেল, দেখেন ওরা কত কিছু ভেবে ওরা লিগাল এক্সপার্টরা বলল যে এইটা তো মানে যেহেতু সাক্ষী না, এটা তো প্রমাণ করার কোনো উপায় নাই, যে এটা কোয়ার্সিভ না মিউচুয়াল, এটা প্রমাণ করার কোনো উপায় নাই। তাহলে এখন কি করতে হবে? ওরা কিছু বুঝতে পারছে না। এইটা তখন এরা বলল যে লিগাল এক্সপার্টরা বলল যে ভিকটিম আদালতে মিথ্যা বলছে কি না এইটা যদি বোঝা যায় তাইলে সঠিক রায় হবে। তো এটা কীভাবে বোঝা যাবে? তখন জিনিসটা তারা রেফার করে দিল সাইকোলজিস্টদের কাছে। সাইকোলজিস্টরা তারা একটা দিল, ফরওয়ার্ড করলো তারা, যে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন কিছু সিমটম থাকে। একটা হচ্ছে তারা পজ নেয়, যে সো টু সে, আই থিঙ্ক, হ্যাঁ, টু বি ভেরি ফ্র্যাঙ্কলি, পজ নিয়ে এই সমস্ত রেটোরিক্স ব্যবহার করে। এবং আরও মানে মিথ্যা কথা যখন বলে তখন যে সমস্ত সিমটম থাকে, ফেশিয়াল এক্সপ্রেশন সব কিছু মিলে এটা হলো। তো সাইকোলজিস্ট এইটা যখন বলল, তখন আবার কাউন্টার সাইকোলজিস্টরা তারা বলল যে এইটা দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন না যে ভিকটিম সত্য বলছে না মিথ্যা বলছে, কারণ যখন সে আদালতে দাঁড়িয়ে কথা বলছে তখন একটা সময়, আর আপনার অকারেন্সের সময়, টাইম অফ অকারেন্স, তখন আর একটা সময়। ওই সময়ে সে তার কাছে সত্য কোনটা ছিল, আর আদালতে দাঁড়িয়ে যে কথা বলছে তখনকার তার কাছে সত্য কোনটা ছিল, এটা ভিন্ন হয়ে যেতে পারে। মানে এই ধরনের অপরাধ প্রমাণ অনেক জটিল, অনেক জটিল। হ্যাঁ, আমি এটি বলতে চাচ্ছি। এটা আরও কথা ছিল, যেহেতু আপনার সময় কম। এখন কথা হচ্ছে ধর্ষণ মামলা প্রমাণ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু যেহেতু আমাদের এই যে মানে ধর্ষণের সংখ্যা এত বেড়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, এত বেড়ে যাচ্ছে, এবং যেহেতু এটা একটা, কিন্তু যিনি অভিযুক্ত তার স্বীকারোক্তিও তো একটা বড় উপাদান। সে মিথ্যা যে বলছে না তার কি প্রমাণ আছে? সে যে মিথ্যা বলছে না সেটি তো আমি বললাম, যে ওই জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয় এরকম বলছেন? হ্যাঁ, না, আমি বলছি যে না, সে অভিযুক্ত ব্যক্তি যখন স্বীকারোক্তি, না, সে ধরেন যে একটা মেয়ে ধর্ষণের মামলা হয়েছে, ওইটা তারা মিউচুয়ালি হয়েছে, ওইটা কোনো কোয়ার্সিভ না, কিন্তু পরে শত্রুতা করে করলো, তখন আপনি এটা কি করবেন? সে তো নির্দোষ, আপনি নির্দোষকে আপনি আইনের তো কথাই আছে, 10টা লোক মানে দোষী ছাড়া পেয়ে যাক, একদম নির্দোষ জাতি না পায়। তাহলে ফলে এই জিনিসগুলো খুব জটিল, কিন্তু কথাটা সেটা না। কথাটা তাহলে কি এগুলি ছেড়ে দিব আমরা? তা না। তাইলে আমাদেরকে আমেরিকা যেভাবে গবেষণা করছে, এবং এখন কিন্তু রেপ মামলা খুব দ্রুত হয়ে যায়, আমি আপডেট খবর, বাংলাদেশে যেভাবে প্রমাণিত হয় এবং সাজা করতে হয়, এইটার জন্য, হ্যাঁ, এইটার জন্য আমাদেরকে উদ্ভাবন করতে হবে যে কত দ্রুত সময়ে এই ধর্ষণ মামলার মীমাংসা করা যায়, মানে সঠিক রায় দেওয়া যায়।